হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, সকালবেলা রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি। এখানে দেখো, মা আজকে বাজার থেকে এনেছে বাটা মাছ, এখানে এনেছে পমফ্রেট মাছ। তো এগুলো এখন সব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে এনেছে মা ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছটাও ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখানে রেখে দিয়েছি। তো এগুলো আজকে মা রান্না করবে। তো এখন দেখো, আমি স্নান করে চলে এসেছি ছাদে, কেননা গাছে ফুল নিতে, পুজো দেবো, তো সেই কারণে। চলো তোমাদের দেখাই গাছে কি ফুল ফুটেছে। এই দেখো, গোলাপ ফুলটা দেখো কতটা সুন্দর ফুটেছে। তো গোলাপ ফুলের কালারটা দেখো তোমরা, গোলাপি একদম কালারটা ফুটেছে। তো চলো ফুলটা পেরে নিই। পারতে তো ইচ্ছে করছিল না ফুলটা নিতে, মনে হচ্ছিল গাছে থাক, কিন্তু পুজো দেবো তো সেই কারণে নিয়ে গেলাম। আর এখানে দেখো দুটো নীলকণ্ঠ ফুল ফুটেছে, তো সেগুলো পেরে নিলাম, এখন তোমাদেরকে দেখিয়েও দিলাম। তো চলো এবার নিচে যাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আজকে মা দেখো দুটো নতুন জামা কিনে এনেছে ঠাকুরের জন্য। এটা এনেছে গণেশ ঠাকুরের জন্য, কারণ আজকে তো রবিবার, তো আজকে গণেশ পুজো ছিল, তো সেই কারণে। তো আর এটা এনেছে সরস্বতী ঠাকুরের জন্য। সরস্বতী পুজোটা আমরা সোমবার করব। তো দেখো দুটো জামা কত সুন্দর হয়েছে কালারটা। আর এখানে এনেছে দোয়াত। তো এবার আমরা নিজেরাই পুজো করব, মানে পুরোহিত দিয়ে নয়। তো তারপর দেখো, এখানে গণেশ ঠাকুরকে নামিয়ে নিয়েছি, নামিয়ে স্নান করিয়ে দিলাম। দেওয়ার পর এবার আগের জামাটা খুলে নতুন জামাটা পরিয়ে দিলাম। তো প্রথম যে জামাটা তুলেছি সেটাই পরিয়েছি, আর হলুদ জামাটা রেখে দিয়েছি সরস্বতী ঠাকুরের জন্য, ওটা কালকে পরাবো। আর এখানে দেখো গণেশ ঠাকুরকে জামা পরিয়ে দিয়েছি, আর গোলাপ ফুলটা দিয়ে দিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখো। তো চলো আজকে গণেশ ঠাকুরটা দেখো কতটা সুন্দর লাগছে। তো আজকে অনেক কাজ আছে, চলো তোমাদের দেখাই। এখানে দেখো সব ঠাকুরকে আমি স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে এখন ফুল দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো সব ঠাকুরকে আমি ফুল দিয়ে দিচ্ছি। তো তারপর দেখো, এখানে আমি ফল কাটতে চলে এসেছি। এখানে ছিল কুল আর এখানে ছিল পেয়ারা। তো ওগুলো আগে ভালো করে ধুয়ে নিলাম। আর পেয়ারাটাকে তো আমাদের গাছের পেয়ারা, তোমাদেরকে যে দুদিন আগে দেখিয়েছিলাম, তো সেই পেয়ারাটাই। তো চলো কেটে নিই। তারপর দেখো, এখানে আমার ফল কাটা হয়ে গেছে। আর আজকে আমি সব ঠাকুরকে একটা থালার মধ্যেই ভোগ দিয়েছি। আর চারিদিকে দেখো গোল করে ঘুরিয়ে ওইভাবে জলটা দিয়ে নিয়েছি গ্লাসে। আর এখন দেখো প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি। এখন আমি আরতি করে নিচ্ছি সব ঠাকুরকে। তো এখানে দেখো ফার্স্টে ধূপকাঠি দিয়ে, তারপর মোমবাতি দিয়ে, তারপর এখানে জল শঙ্খ দিয়ে আরতি করে নিচ্ছি। তারপর দেখো নিবেদন দিয়ে দিলাম। তারপর দেখো এখানে কাঁসাটা বাজিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে চলো সামনে থেকে একবার দেখিয়ে দিই কত সুন্দর মানে কতটা সুন্দর লাগছে। তো তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে, আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে।
তো আজকে মা দুটো রান্নাই করেছে, বাটা মাছটা আর ট্যাংরা মাছটা মাই রান্না করেছে। আমি যখন পুজো দিচ্ছিলাম তো তাই তোমাদের সাথে আর রেসিপিটা শেয়ার করতে পারিনি। এখন আমি করছি পমফ্রেট মাছটা। তো এখানে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে নুন, পেঁয়াজটা একটু ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানোর পর তারপর দিয়ে দিলাম একটুখানি জল। তো তোমরা কোন কোন মাছটা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আজকের মাছগুলোর মধ্যে আমাদের বাড়িতে কেউ কিন্তু পমফ্রেট মাছ ভালো খায় না, কিন্তু আমি খাই, তো আমি খুব ভালো খাই, তো সেই কারণে মা এনেছিল। আর সেই কারণে দেখতে পেয়েছো অল্প করেই মা এনেছে। তারপর দেখো মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর নামিয়ে নিলাম। তারপর দেখো বাকি রান্নাগুলো তো হয়েই গেছে, কিন্তু তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখানে দেখো আগে আমি গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। তারপর এখানে দেখো গ্যাসটা ভালো করে মোছাও হয়ে যাচ্ছে। তারপর চলো তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে দিই। এখানে মা রান্না করেছে কুমড়োর ডাঁটা দিয়ে, বাটা মাছ দিয়ে আর আলু দিয়ে ঝোল। এখানে আমি করেছি পমফ্রেট মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে যে ঝোলটা করেছি সেটা। আর এখানে মা করেছে ট্যাংরা মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে ঝোল। তো তোমাদের কোন রান্নাটা বেশি খেতে ইচ্ছা করছে বা দেখে খেতে ইচ্ছা করছে সেটা কমেন্টে জানিও। তো চলো এবার আমি খাওয়া দাওয়া করে নিই। এখানে আমি ভাত নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পমফ্রেট মাছের ঝোলটা। চলো তোমাদেরকে দেখাই। এখানে লাইটটা একটু কম আছে, সেই কারণে একটু অন্ধকার মনে হচ্ছে। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো এখানে খাওয়া দাওয়ার পরে চলে এসেছি ছাদে, আর আমি কিন্তু একা আসিনি, এসছে বুড়ি। তো বুড়িকে হয়তো তোমরা অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। তো দেখো ওর কাণ্ড কারখানা কি সব করছে, একবার এদিকে আসছে একবার ওদিকে যাচ্ছে, এই করে, ওর আর কাজ কি। তো ভাবলাম চলো ও কি করছে তোমাদের সাথে শেয়ার করি। আর ওদিকে দেখতে পাচ্ছ জল রয়েছে, সেই কারণে কিন্তু ও যাচ্ছে না, মানে ওইটুকুই গেছে, কিন্তু আর কিন্তু বেশি যাবে না, কারণ এখন বাইরে ঠান্ডা। তো এই জল ঠান্ডা পড়ার পর থেকে দেখছি ছাদের মধ্যে জল পড়ে থাকলে সেখানে আর যায় না। কিন্তু আগে কিন্তু গরমকাল যখন ছিল তখন সারা ছাদ জলের মধ্যে নেচে হেঁটে সব বেড়াতো। তো এখানে দেখতে পাচ্ছ কত জামা কাপড় রয়েছে, সেগুলো তুলে নেব। তবে আজকে কিন্তু একটুও রোদ ওঠেনি, তো জামা কাপড় মেলেছি ঠিক আছে, কিন্তু একটা কিছু শুকায়নি, সব নিচে গিয়ে মেলে দেবো। আর এখানে দেখো বুড়ি কি করছে, একবার এদিকে দেখছে একবার ওদিকে দেখছে, এখানে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই করছে। তো যখন ডাকলাম ওকে তখন দেখো আমার কাছে চলে এসছে। তো চলো তোমাদেরকে একটা গাছ দেখাই। এই গাছটা আজকে মা লাগিয়েছে। তো এটা কি গাছ তোমরা কি কমেন্টে বলতে পারবে? তো চলো তোমাদের সামনে থেকে দেখাই গাছের পাতাটা। এই দেখো গাছের পাতাটা এই রকম, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। এরকম মানে অনেকটা কিরকম বলো তো, অনেকটা যে লজ্জাবতী গাছ থাকে না সেই রকম অনেকটা পাতাগুলো। তো এটা কি গাছ তোমরা কি বলতে পারবে? আমি তো জানি নামটা কি, যদি তোমরা বলতে পারো তাহলে কমেন্টে জানিও, আর যদি না বলতে পারো তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করো, আমি অবশ্যই তোমাদের বলে দেব। আর এই গাছটা রাখলে নাকি বাড়িতে ভালো হয়, মানে এটা নাকি ঠাকুরের গাছ এক প্রকার, যেরকম বেল গাছ হয় তারপরে নিম গাছ হয় সেরকম আর কি। তো এখানে দেখো
বুড়ি এখনো বসে আছে, আর আমি যখনই ক্যামেরাটা অন করছি কিভাবে দেখছে দেখো, ওই দেখো। তো কি করছে তোমাদেরকেও একটু দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, এখন আমি ওকে নিয়ে যাব ছাদে, মানে এখন আমি নিয়ে যাব ওকে নিচে। তো চলো, আজকের ব্লগটা এইটুকুই। রাত্রে আর সেরকম কিছু ছিল না দেখানোর মতো।